সিজদেরি পাশে আমার কোন কবি? আর ঠাকুর মিয়া তো মসজিদও চিনে না, কিচ্ছু চিনে না। মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আলহামদুলিল্লাহ বলি। আযান আছে যেখানে বরকত আছে। আর আল্লাহু আকবার স্লোগানের কথা ওরা বলতো এটা নাকি জামাত ইসলামের স্লোগান, এটা মুসলমানদের স্লোগান। ঠিক না ঠিক? মুসলমানদের সব কাজের শুরুতে নাম কার? আযানের শুরুতে কার নাম? নামাজের শুরুতে কার নাম? জানাজার শুরুতে কার নাম? সন্তান হওয়ার পরে কার নাম? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি নামাজ আমার জন্য পড়বা, রবের জন্য। মসজিদে পড়লে দেখানোর একটা ইচ্ছা আসে, মানুষ দেখছে আমি কত সুন্দর করে নামাজ পড়ি। এজন্য রাসূল মসজিদে শুধু ফরজ পড়তেন আর সব ঘরে পড়তেন। মসজিদে যদি 10 মিনিট লাগান, ঘরে লাগাবেন 20 মিনিট। যদি ঘরের নামাজে মজা পান, বুঝতে হবে আপনার ভিতরে কোনো মুনাফিকি নাই। আর যদি শুধু মানুষের সামনে পড়তে মজা লাগে, তাহলে বুঝতে হবে ভিতরটা কি হয়েছে, শেষ। তাহাজ্জুদ পড়বেন, রাসূলের উপর তাহাজ্জুদ ফরজ ছিল। তাহাজ্জুদ যারা পড়বে তাদের নফসের উপর লাগাম লাগানোর ক্ষমতা দান করে দিবেন কে? আমরা বললাম আল্লাহ নামাজ কয় ওয়াক্ত আল্লাহ বলে দিচ্ছেন সূরা বনী ইসরাঈল, আকিমিস সালাতা লিদুনুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য উদয়ের আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার পর পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন দুনিয়াতে আখিরাতে তোমার সাক্ষী হয়ে যাবে। আবার রাসূল বলছেন যে ফজর পড়বে তার দায়িত্ব নিবেন কে? আরো জোরে বলেন। যেমন আমলিক যারা করতো তাদের দায়িত্বে কে ছিলেন? কে ছিলেন? এখন উনি যখন চলে গেছে, ওরা কয় আমরা কার খালু? কেউ নাই। আজকে একটা ধরা খাইছে, কি নাম জানি? কাউকা। কি নাম? রাসূলের ওই যে আল্লামা সাইদের ফাঁসি চাইছে এই শয়তান। যতগুলো তোমরা সাইদিকে কষ্ট দিয়েছো একটাও টিকবা না। ঠিক না বা ঠিক? ওই যে একটা ধরা খাইছে কলা পাতার উপর শোয়া, কি নাম? সিনেমা। আমি মনে করছি আপনারা চিনবেন না। কি নাম ওর? আরেকজন আলেমকে ল্যাংটা করছে একটা পুলিশ অফিসার, কি নাম? সবাই চিনে। বসো, টাকা নিয়ে আসছো বাবা? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। লম্বা সময় অসুস্থ, হ্যাঁ তাই দেখি। আল্লাহ রাব্বা মাওসুস আর আমি জানি আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাকে বড় আলম নাম। আরে হার্টে একটু অসুখ। এ কার ছেলে এটা? বাবুল ভাই। একটু বাবুল কই? বাবুল ভাই কই? আল্লাহ ভালো করে দিন। একটু পানি আনেন তো বাবুল ভাই, পানি আনেন। পানি আনবেন, পানি পড়া নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলি। আমরা নামাজ পড়বো কার জন্য? রবের জন্য। রব, রব কোথায় থাকেন বলেন তো? আরশের উপরে। আরশের উপরে, কিন্তু সবখানে দেখেন। ঠিক না বা ঠিক? হার্টের ভিতরেও দেখেন কে? মুখের ভিতরে দেখেন কে? আমরা রমজানে সেই প্র্যাকটিসটা করি। গোপনেও কোনো পানি খাই না, কারণ গোপনেও যিনি দেখেন তিনার নাম আল্লাহ। তিনার নাম কি? সে আল্লাহ বলছেন আমি রবের জন্য নামাজ পড়বো। আমরা বললাম আপনার জন্য যদি কাজ করি কি দিবেন? আল্লাহ বলছেন 3টা নেয়ামত দেব। কয়টা? 3টা। এই যে হাসিনার দায়িত্বে ছিল, হাসিনা বাগছে, ওদের দায়িত্বহীন হয়ে গেছে ওরা। আল্লাহ বলছেন যারা ফজর পড়বে আমি আল্লাহ তার দায়িত্ব নেব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়বে আল্লাহ বলছেন আমার জিম্মায় রেখে দেব। তাকে যদি আপনি মারেন আপনার উপর আক্রমণ করবেন কে? তাকে যদি আপনি ক্ষতি করেন আপনার ক্ষতি করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন আমাকে যদি রব মানো, আমার নামাজ পড়ো, তাহলে 3টা নেয়ামত দেব। কয়টা?
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন আমাকে যারা রব মানবে, এটার উপর থাকবে, আমি তাদের জন্য ফেরেশতা নাজিল করব। 15 আগস্ট ফেরেশতা নাজিল করেছেন কে? চার বাহিনীর হেডকে তিনি সামনে নিয়ে বসে আছেন। ওয়াকার আইজি, বিমান বাহিনীর হেড, নৌবাহিনীর হেড। ওয়াকারকে বলছে এই তোরে এত দায়িত্ব দিছি, এত উপরে উঠেছি, তুই গুলি করস না কে? ঠিক। ওয়াকার বলছে ম্যাডাম গুলি করার কোনো উপায় নাই, কয়জনকে গুলি করব? পুলিশের আইজি কে বলছে এই আইজি তুই করস কি? কয় ম্যাডাম করবো কি, একজনকে গুলি করি 100 জন বোতাম খুলে দেয়। পুলিশের গুলি শেষ, পুলিশ দৌড়াচ্ছে, ঠিক না ঠিক? এবার বিমান বাহিনীর প্রধানকে কয় তুমি করো কি? কয় উপরে থেকে দেখি শুধু মানুষ আর মানুষ, যেদিকে যায় শুধু মানুষ, একজনের সাথে 20 জন। কয়জন? কার ওয়াদা? সূরা আনফাল, ইয়াকুনা 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও, ইসলামের উপর আমি 200 জনের উপর বিজয় দান করে দেব। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এত মানুষ কোত্থেকে আসবে? গাড়ি নাই, বাস নাই, কিচ্ছু নাই, যেই রাস্তায় তাকায় শুধু মানুষ আর। এখন ওয়াকার বলছে ম্যাডাম আপনি যদি এখন ক্ষমতা না ছাড়েন, লক্ষ লক্ষ মানুষ মানিক মিয়া এভিনিউর কাছে চলে আসছে, আপনার শরীরের কোনো অঙ্গ খুঁজে পাওয়া যাবে না। ওনার ছেলে কি নাম? 5,500। ছেলের নাম কি? 5,500। 5,500 বলল এই ওয়াকার তোরও বউ বাচ্চা আছে। ওয়াকার খুব ভদ্র মানুষ। ওয়াকারের টিচার ছিল গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি, ডাইরেক্ট টিচার। তিনি বলছেন ওয়াকারের মতো ভদ্র ছেলে আমি দেখিনি। আমি ওয়াকারের গ্রামে গিয়েছিলাম গত সপ্তাহে, কিশোরগঞ্জ তো না, শেরপুর। লোকেরা বলছে তার মতো ভদ্র ছেলে আমাদের এলাকায় হয় না। ছোটবেলা থেকেই ভদ্র দিয়েই তো আল্লাহ কাজ করায়, ঠিক না বেটি? এর মধ্যে হেলিকপ্টার আসলো, হেলিকপ্টারে গেলেন পুরাতন বিমানবন্দরে। সেখান থেকে একটা কার্গো প্লেন নিয়ে অনেকগুলো লাগেজ নিয়ে, টাকা নিয়ে মামুর বাড়ি বিদায়। কোথায় গেছেন? গায়েব। কোথায়? এরা গায়েবী মামলা খাইছে। বাড়ি এখানে, মামলা হয়েছে নেত্রকোনা, মামলা হয়েছে নওগাঁ শহরে, ঠিক না বেটি? বাড়ি সাপাহার মহাদেবপুর থেকে ধরে নিছে। কয় ভাই আমি কার খালু, আমার নিচ্ছেন কেন? কয় তোমার নামে সাপাহারে মামলা হয়েছে। সব গায়েবী মামলা। আল্লামা সাইদির মতো লোকের বিরুদ্ধে জিনার মামলা দিছে। মেয়েকে নিয়ে আসা হলো কোর্টে। আল্লামা সাইদি এক পাশে দাঁড়ানো, তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর। সে জেরা করছে, বলছে মা তোমার সাথে কি সাইদি সাহেব জিনা করছেন? না। কয় আমার লগে জিনা করছে। কয় মা তোমার জন্ম কবে? কয় 75-এ। জন্ম কবে? জিনা হয়েছে কবে? 71-এ। এটাও গায়েব, এটাও কি? এইবার ওই জজ তাজুলকে ধরে নিয়ে 1 সপ্তাহ পর্যন্ত অজস্র পিটাইছে তারে। দাঁড়াইতে পারে না সে, আর কোর্টও আসতে পারে না। কারণ সন্ত্রাসীরা যখন হেরে যায় তখন লাঠি ব্যবহার করে, ঠিক না ঠিক? আর আমরা ব্যবহার করি কোরআন। আমরা ব্যবহার করি কি? ওনাদের সেক্রেটারি বলেছিল আমরা যদি হেরে যাই 10 লক্ষ লোক মারা যাবে, কিন্তু ওদের একজনও মারা যায় নাই, আমাদের মারা গেছে, ঠিক না ঠিক? আমাদের ছেলেরা মারা গেছে, আমাদের শিশুরা মারা গেছে, আমাদের স্কুলের ছেলেরা মারা গেছে। গত 4 দিন আগেও একটা ছেলে মারা যায়, নাম হলো সাজ্জাদ। কি নাম? কোরআনে হাফেজ সাজ্জাদ, 30 পারার হাফেজ। তারাবি পড়িয়েছে, এত সুন্দর পড়ে, আসরের নামাজ পড়ে মাঠে আসছে, কপালে গুলি খেয়ে দুনিয়া থেকে বিদায়। এতদিন অসুস্থ ছিল, 3 দিন আগে সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমরা প্রত্যেকটি হত্যার বিচার চাই, চান কিনা? চান কিনা?
এই বেটি যদি হত্যা কাজ না করত, এই বেটিরে কেউ সরাতে পারতো না বাংলাদেশ থেকে। উন্নয়ন কিন্তু কম হয়নি, ঠিক না ঠিক? খাইছেও, উন্নয়নও করছে, কিন্তু সর্বনাশ করছে এদের মতো নিদোষী লোকদেরকে। এই যে মামলা, হামলা, এত মামলা, এমন কোন লোক নাই যার পিছনে তিনি মামলা দেয়নি। হিন্দুদেরকে পর্যন্ত বিরক্ত করেছে, ঠিক না ঠিক? এবারের পূজার মতো ভালো পূজা হিন্দুরা বলছে আর আমরা কখনো করি না। কেন হয়েছে? কারণ ওদেরকে, ওনারাই ওদের সব মণ্ডপগুলো ভেঙেছে। তিনজনকে পুলিশ ধরেছে। কয়জন? তিনজন, তিনটা ছেলেকে, তিনটাই হিন্দু। তিনটাই কি হিন্দু? বলছে তোমরা আসছো কেন? কয় যে ওই যে ওনারা টাকা দিয়ে পাঠাইছে। আমরা কোন মন্দিরে ভাঙতে যাই না, তার ধর্ম সে করুক, আমার ধর্ম আমি করব, ঠিক না ঠিক? আমি তাকে বিনয়ের সাথে বুঝাবো, তোমার কোন কিতাবের ভিতরে মূর্তির কথা নাই, তুমি কেন মূর্তিকে পূজা করো? আমি এক ছেলেকে বললাম, এই তুমি পূজা টুজা করো? কয় হুজুর দুর্গারে তো পানি খাওয়ায় দিয়ে আসছি, 1 বছর পানির তলে থাকবো, কি এর পূজা? আমি কইলাম মানি? কই ওই যে সুবাইলাম না। দেখেন ও বুঝে। আমি কইলাম তো কিসের পূজা করো? ওই আসলে পূজা করা দরকার আল্লাহর, মানুষ যে কেমনে কি করে। আমি বললাম তোমাদের কোন কিতাবে মূর্তি পূজার কোন জায়গা, বরং তোমাদের 7টা কিতাবে আমাদের কালেমে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য দেখবেন হিন্দু ভাইরা বিপদে পড়লে কারা ডাকে? আরো জোরে বলেন। তুফান আসলে কিন্তু ভগবান টগবান কিচ্ছু কয় না, কয় আল্লাহু আল্লাহু আল্লাহু, ঠিক না ঠিক? মুসলমানদের কাছে এসে ধন্না দেয়, মসজিদে যায়। এবার মসজিদের ভিতরে হিন্দুদেরকে পাহারা দিয়েছে আমাদের ভাইরা, ঠিক না ঠিক? আমরা একসাথে তাদেরকে পাহারা দিয়েছি। তোমাদের কোনো জানমানের ক্ষতি হবে না। ইসলাম যদি আসে তোমরা সবচেয়ে সুখে থাকবা, ঠিক না ঠিক? তোমার ধর্ম তুমি চেঞ্জ করবা কিনা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমরা তোমাকে বিনয়ের সাথে বুঝাবো, যেমন বুঝাতেন রাহমাতাল লিল, যেমন বুঝিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবাকে বলেন আতাবুদু আসনামান লা ইসমা ওয়া লা ইবসির। ও ড্যাডি, ইউ ক্যান ওয়ার্শিপ দিস টাইপ অফ আইডল। হি ডিডন্ট হিয়ার ইট। কিচ্ছু শুনে না, কিচ্ছু দেখে না, এর পূজা আপনি করেন কেন? চোখেও দেখে না, কানেও শুনে না, কেন এর পূজা করেন? উফিল লাকুম, আপনার জন্য আফসোস। আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আল্লাহ ছাড়া কেন এটার পূজা করেন? আমার আল্লাহ আপনাকে খাওয়ায়, পান করায়, সব কিছু দেয়, ঠিক না ঠিক? আমাদের আল্লাহ জীবন্ত না মরা? জীবন্ত। এই জন্য আমরাও জীবন্ত, আমরাও বলেন আল্লাহু আকবার। ওদের দেবতাও মরা, ওরাও মরা। চুপচাপ, কোন আওয়াজ নাই। আর আমরা যেখানে যাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে ওয়াদা করব নামাজ আর ছাড়বো না। দুঃখ হইলেই নামাজে দাঁড়াবো, কোনো কিছু লাগলেই কার কাছে চাইবো? যেই মাসে নামাজ বেশি সেই মাসে বরকত। কোন মাস? কোন মাস? শরীরটাও ভালো থাকে। 8 টাকাত না 20 টাকাত এই ঠেলাঠেলি করেন না, যত পারেন পড়তে থাকুন। রাসূল কম পড়তেন কিন্তু লম্বা করে পড়তেন। 8 টাকাত পড়তেন, এক রাকাতে 50 আয়াত পড়তেন। সেজদায় 50 আয়াত পর্যন্ত থাকতেন, রুকুতে থাকতেন, কখনো কখনো 2 রাকাতে সারা রাত শেষ করে দিতেন। আল্লাহ চায় কোয়ালিটি, আল্লাহ কোয়ান্টিটি চান না। আল্লাহ পরিমাণ চায় না, আল্লাহ চায় মান ভালো হোক, ঠিক না বেটি? আমরা নামাজ পড়বো, যখন মনে খারাপ লাগবে কি পড়বেন? নামাজ পড়বেন। বিবি আপনাকে কষ্ট দিয়েছে, কোথায় যাবেন? নাকি বিড়ি খাবেন, নাকি গাঁজা খাবেন, নাকি ইয়াবা খাবেন? খবরদার, ইয়াবা গাঁজা এগুলো আমরা উৎখাত করে দেব, ঠিক না ঠিক? আমরা খাবো আল্লাহ যেটা হালাল করেছেন, তাহলে শরীরটা ভালো রেখে দিবেন কে? দেখেন না, গরিব মানুষের শরীর ভালো, পয়সাওয়ালার শরীর খারাপ। কারণ পয়সাওয়ালা হারাম খায় বেশি, গরিব হারাম খায়, কষ্ট করে ইনকাম করে ওটাই খায়। স্বাস্থ্যটা কি ভালো, গোস্ত 2 কেজি দিলে কয় আরো 8 কেজি খাবো, নিয়ে আস। আর ওই পয়সাওয়ালারে গোস্ত দিলে চোখের পানি ফেলে, কয় খাইলেই তো ভিতরে উঠাইব। আপনি মিষ্টি দিবেন, ওই কিবা আমার ডায়াবেটিস, গরিবী ডায়াবেটিস চিনেই না। আমার বাসার পাশে এক গরিব গেছে ঢাকা থেকে,
তো বাসার পাশের ওই লোকটার হার্টের রোগ। তো ও কয়, স্যার আপনি এতক্ষণ পরে দরজা খুললেন, আপনার কি হয়েছে? কয় হাইপার টেনশন। ও কয় কি সুন্দর রোগ, আমার যদি হইতো। ও ঘোড়ার ডিম নিজ জীবনে নামই শুনে নেই, কিসের হাইপার টেনশন আর হাইপার টেনশন। গরিবের নামই জানে না। গরিবকে ভালো রাখেন কে? আর আপনাদের এখানে তো এমনি ভালো থাকে শরীর, তাজা সবজি, তাজা মাছ, তাজা খাওয়া, ঠিক না বেটি? আমরা শহরের গুলো, আপনারা যেগুলো খেয়ে বাসি করেন, এগুলো আমরা খাই। ফ্রিজের খাওয়া, কিয়ের খাওয়া, এই জন্য শরীরটাও ফ্রিজের হয়ে যায়। ফার্মের মুরগি, কিসের মুরগি? ফার্মের মুরগি। আর আপনারা হলেন ছাড়া ফ্রিল্যান্স। ঘুম থেকে উঠেই দিছে দৌড়, দেখে যে লুঙ্গিও নাই। কয় গেল কই লুঙ্গি? দেখে যে ওই চকিতে থুয়াইছে লুঙ্গি। আবার আসে, আবার এই যে গরমকাল আসছে, গরমকালে লুঙ্গি নাই, সব কই কই লাভ দেয়? পানিতে লাভ দেয়, শরীর ভালো থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে দেখলেই শুধু দৌড়াদৌড়ি করাতেন। এক জায়গায় বসে বলতেন, তোমরা ওই মাথায় যাও, দৌড়ি আমার কাছে আসো। যে আগে আসতো তাকে পুরস্কার দিতেন, একে একে সবাইকে পুরস্কার দিতেন। আজকের বিজ্ঞান বলছে বাচ্চাদেরকে যত পরিশ্রম করাবেন তার শরীরটা তত ভালো থাকবে। নামাজ পড়লে শরীর ভালো থাকে না খারাপ? করোনা গেছে, মসজিদ যখন খোলা হয়েছে, ঠিক তবে ঠিক। মসজিদে গেলেই মনটা ভালো করে দিবেন কে? কত দরবেশ আল্লাহর ভক্ত, নবীজির উম্মত, এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমার মসজিদ দেখলে 2 রাকাত। কয় রাকাত? লা তাজলিসু ইল্লা রাকাতাইন। যদি বসতে না চান 2 রাকাত, বসলে কয় রাকাত? 2 রাকাত। আর যদি না বসেন তাহলে নামাজ পড়ার দরকার। বসলেই কয় রাকাত পড়ে বসতে হবে? 2 রাকাত। এমনকি খুতবার সময়ও 2 রাকাত পড়ে বসবে। একজন সাহাবী এসে মসজিদে বসে পড়েছেন, খুতবা দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, বুখারী হাদিস বলছে, কম সাল্লা রাকাতাইন, উঠো 2 রাকাত পড়ো, তারপরে বসো। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ঘরের হক। নামাজ আছে যেখানে বরকত আছে। নামাজ একজনকে দেখে পড়বো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, কামা রাআইতুমুনি উসাল্লি। আমাকে যেমন দেখছো আমি পড়ছি, ওইভাবে তোমরা নামাজ পড়ো, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবী নামাজে লেগে দাঁড়াতেন, আমরাও লেগে দাঁড়াবো, ঠিক না ঠিক? আমার নবী কাতার সোজা করতেন, আমরাও সোজা করব। কাতার বাঁকা হলেই অন্তর বাঁকা হয়ে যাবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার যদি লেগে লেগে দাঁড়ান, আপনার জন্য বেহেশতে আল্লাহ একটা বাড়ি বানায়া দিবে। কি বানাবে? বাড়ি বানায়া দিবেন। এই জন্য মসজিদে যখন যাব, ভাইকে টেনে নেব কাছে। মসজিদে 5 ওয়াক্ত যাব। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। যারা 40 ওয়াক্ত ইমামের পিছনে পড়বে, একদিনও গ্যাপ দিবে না, তাদের অন্তর মুনাফিকি শূন্য হয়ে যাবে। কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত, অর্থাৎ 8 দিন। কয় দিন? 8 দিন। ইমাম যখন বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার। যদি এভাবে পড়তে পারেন, বোঝা যাবে আপনার মধ্যে কোনো মুনাফিকি। আর যদি 1 ওয়াক্ত পড়েন, আর 1 ওয়াক্ত খবর নাই, বুঝতে হবে আপনার ভিতরে কি ঢুকেছে, মুনাফিকি ঢুকেছে। মুনাফিকের জন্য ফজরের নামাজ খুব কঠিন হয়ে যাবে। কোন নামাজ? ফজরের নামাজ মুনাফিকের জন্য কঠিন। আর এশার নামাজ কঠিন। আমরা বললাম আল্লাহ নামাজের সাথে আর কি করলে আপনি আমাদেরকে কাউসার দিবেন? অনহার, কোরবানি দাও। কি দাও? কোরবানি দাও। কোরবানি শুধু জানোয়ার নয়, নিজের পশুত্বকে কোরবানি দাও। তোমার মেজাজ খারাপ, বিবির সাথে দুর্ব্যবহার করো। আমাদের অনেকেই বিবিকে গালিগালাজ করে, আছে না নাই? কথা কন না কেন? মেয়েদেরকে গালি দিলে রাসূল বলছেন ওই গালি আমার উপরে পড়ে, আমার উপরে পড়ে। লা তাসাব্বুল বানাত ইন্নী আবুল বানাত। এই লোকেরা, কোন মেয়েকে গালি দিও না, আমি সব মেয়েদের বাবা। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। রাসূল বলতেন আমি 3টা জিনিসকে সবচেয়ে বেশি ভালোবাসি। কয়টা? প্রথম হলো সুগন্ধি। সব দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, সব সুগন্ধ আসে
জান্নাত থেকে বিড়ির মতো সুগন্ধ কোত্থেকে আসে? হ্যাঁ, বিড়ি বিড়ি কোত্থেকে? কি টানা টানে! আজকে আমি আপনাদের এখানে আসার আগে এয়ারপোর্টে যাচ্ছি, তো একটা ড্রাইভারকে বললাম যে এই তুই কি করস? কয় স্যার নাস্তা খাইলাম। আমি 3টার সময় তুই নাস্তা খাস? আচ্ছা, দুইটা হবে তখন, দুইটা না একটা। তো আমি চলে যাচ্ছি, দেখি যে ও একটা বিড়ি নিয়ে ধরেছে। আরে এদিকে, বিড়ি খাস কেন? কয় স্যার নাস্তার পরে এটা না খাইলে হজম হয় না। বললাম এই যে এখন খাইছো, এখন তোর কাছে কেমন লাগে? কয় বাজে লাগতেছে স্যার। বিড়ি খাইলে কারো সুখ লাগে? যারা কয় সুখ লাগে এরা মিথ্যা কথা বলে। বিড়ির ভিতরে 1100 রোগ, আপনি খান কেন এটা? 1100 রোগ। বিড়ির গায়ে কি লেখা থাকে? ধূমপানে বিষ পান, ধূমপানে বিষ পান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। লা তালকুই দিয়াকুম লা তাহলুকা ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তুমি নিজেকে ধ্বংস করে দিও না, তুমি তোমার উপর ভালো ব্যবহার করো। হাতটা আল্লাহ দিয়েছেন, হাতটাকে সুন্দর করে রাখেন, ঠিক না বেটি? হাতটা দিয়েছেন কে দিয়েছেন? আল্লাহ আপনাকে কেয়ারটেকার বানিয়েছে, আপনি এটা দেখাশোনা করেন। আপনি এটার মালিক না, এটার মালিক কে? আল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই যে দাড়িগুলি উঠে, এটা কি আমার হুকুমে উঠে? উঠে না। আমি চাই দাড়ি না উঠুক, দাড়িকে তো চাইলে হবে না, আল্লাহ চাইতে হবে। আবার দাড়ি পেকে যায়, ঠিক তবে ঠিক, সাদা হয়ে যায়, আপনার হুকুমে হয় না। সব কার হুকুম চলছে আমাদের উপর। এই জন্য কোরবানি করব কার জন্য? আল্লাহ। ইসমাইল আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, ছেলেকে কোরবানি করো। তিনি বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাহ করছি। যেমন পিতা তেমন ছেলে। আপনি আপনার ছেলেকে বলেন তো তোমারে জবাহ করতেছি, স্বপ্ন দেখছি, বলবে যে তোর মতো বাজে বাপের আমার দরকারই নেই। আমি শুধু আমার ছেলেকে একবার বলছিলাম, ওর 14 বছর বয়স, ও হাফেজ হয়েছে। দোয়া করবেন আল্লাহ যেন তোকে আমল দান করে। ছেলেদেরকে হাফেজ বানাবেন। একটা ছেলেকে ও মেয়েকে হেফজের বাইরে রাখবেন না, কারণ পড়ার জিনিস একটাই, সেটা কি? সেটা কি? পড়লে নাকি, ধরলে নাকি, তাকাইলে নাকি, নাম বললে নাকি। কি কিতাব আল্লাহ দিয়েছে? লাদাইনা কিতাবুন ইয়ানতাকু বিল হক, এমন একটা কিতাব দিয়েছি শুধু হক আর হক, একটা অক্ষরে ভুল নাই। ওকে বললাম যে বাবা, আমি স্বপ্ন দেখেছি তোমার লাঠি দিয়ে পিটে দিছি। ও কয় আপনার মতো ফালতু বাপ, আপনি আর কিছু দেখতে পারেন না? আপনি দেখবেন আমারে গাড়ি কিনে দিচ্ছেন, আমারে বন্দুক কিনে দিচ্ছেন, এটা দেখবেন না। আমি তখন চিন্তা করলাম, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে রেখে গেলেন ছোটবেলায়, কোন বাড়ি ঘর নাই, গায়রা জিজের আনন্দা বাইতিকাল মুহাররম, কোন বাড়ি নাই, ঘর নাই, শুধু ইটার পাথর। দুধ শুকিয়ে গেছে, মা হাজেরা সাফা মারওয়ায় 7 বার দৌড়লেন, জমজম হলো, ঠিক তবে ঠিক। ছেলে লাথি দিয়েছে জমজম, মা লাথি দিয়েছে সাফা মারওয়া। কার নিদর্শন? ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আবার বাপ লাথি মেরেছে মাকামে ইব্রাহিম। 3 জনের লাথিতে 3টা হয়ে গেছে কিয়ামত পর্যন্ত ইবাদতের জায়গা। সেই ইসমাইলকে বলছে 13 কি 11 বয়স, কত? 13 কি 11? বলছে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাহ করেছি। ছেলে বলছে ফাফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি যা দেখেছেন করেন, আমি ধৈর্যশীল থাকবো, আমি ধৈর্য ধরবো। মাত্র 11-13 বছরের বাচ্চা বলছে বাবা আপনি আমারে জবাই করেন, আমি ধৈর্যশীল হব। আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ছেলেকে এমন ছেলে দান করলাম, কারণ ছেলের জন্য 80 বছর তিনি অপেক্ষা করেছেন। কত বছর? 80 বছর অথবা 82। যখন আগুনের দিকে নিয়ে যাচ্ছে, ইব্রাহিম বলছেন আফসোস নাই, আগুনে পুড়ে ফেলেন, কষ্ট থেকে যাবে। একটা ছেলের বাপ ডাক এখনো শুনলাম না। হাবলি সলেহান, আমাকে একটা নেক সন্তান দান করেন। যাদের ছেলে মেয়ে হয় না,
ভরসা হারাবেন না। বুড়া বয়সেও সন্তান দেওয়ার ক্ষমতা আছে কার? কার আছে? ওনার কাছে চাইবেন। কোনো কবিরাজের কাছে যাবেন না, যেগুলো কোরআন হাদিস ছাড়া ফুসা দেয়। এগুলো মুশরিক, আপনাকেও মুশরিক করবে, আপনার ঈমান হারা করবে। কোনো তাবিজ কবজ ঝুলাবেন না, তাবিজ দিয়ে কিচ্ছু হয় না। কোরআন দিয়ে ফু দেন, লাভ করবেন কে? আল্লাহ লাভ করে দিবেন। তাহলে আমরা নামাজ পড়বো তো 5 ওয়াক্ত। দেখি কারা কারা পড়বেন, একটু দেখান তো হাতগুলো। বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। মসজিদে আমাদের বেনামাজি ভাইদেরকে নিয়ে যাব, রাজি আছি তো? হিন্দুদেরকেও নিয়ে যাব। কাকে? হিন্দুদেরকে নিয়ে যা। ওদের মসজিদে যাওয়ার অধিকার আছে না নাই? কারণ আল্লাহ বলছেন 96 নম্বর আয়াত সূরা আল ইমরান, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। প্রথম ঘর বরকত দিয়ে আল্লাহ মক্কায় বানিয়েছেন সমস্ত মানুষের জন্য। ওটাকে হেদায়েতের মার্কাজ করে দিয়েছেন কে? ওই মসজিদে গেলে হেদায়েত দান করে দিবেন কে? আপনি নিয়ে দেখেন, একটু আদর করেন, একটু গীতিষ্ঠা আদর করেন। এই চন্ডিলাল অথবা যে কোনো নাম হোক, ওকে একটু আদর করে মসজিদে নিয়ে যান, দেখবেন 1 দিন 2 দিন 3 দিন পরে দেখবেন যে ও কালেমা পড়ে মুসলমান। এরকম অনেক নিদর্শন আছে না নাই? ওকে আদর করেন। আমার যে ভাইরা মসজিদে যায় না, ওরাই আমাদের দুশ্মন। মসজিদের মুসল্লিরা আমাদের দুশ্মন না। আমরা চর্বনাই বুঝি না, শস্যিনা বুঝি না, জামাত হেফাজত বুঝি না। মসজিদে আমরা যাই, আমরা যা সবাই ভাই, আমরা এক দল। কয় দল? কয় দল? এক দল। এই যে বিগত সরকারের সময় মাইর খেয়েছি, টুপি এবং দাড়ির কারণে মাইর খেয়েছি বেশি, ঠিক না বেটি? এই জন্য আমরা টুপি দাঁড়িয়ালারা কয় দল? কয় দল? আমরা মসজিদে যারা যায় তারা আমাদের ভাই, তারা আমার কি? হাত যেখানে বাঁধে বাঁধুক, এখানে বাঁধলো সহি, এখানে বাঁধলো সহি, এখানে বাঁধলো সহি, ছেড়ে দিল বাঁধবো না, কি করবি? আপনি সৌদি আরবে গেলে দেখবেন কিছু লোক বাঁধবো না, কি করবি? আমি কি রে, এগুলি আবার কোত্থেকে আসে? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, আসো আসো বাবা, এত দূরে ধমক দিলে। আসো আসো, তুমি এখানে দাঁড়াও বাবা, কত কষ্ট হচ্ছে ওর নিশ্চয়। এখানে দাঁড়াও, দাঁড়াও, তুমি দাঁড়াও। এটা আব্বু ফু দিয়ে দেবে। হ্যাঁ, ও দেখছেন কি সুন্দর কথা বলছে। বলছে আমার জন্য সবাইকে দোয়া করতে বলেন। আপনারা বলেন আল্লাহ ছেলেটাকে ভালো করে দেন। যারা করলেন না ওরা কৃপণ। রাসূল বলছেন আপনি যদি কারোর জন্য দোয়া করেন, আগে দোয়াটা আল্লাহ আপনার জন্য কবুল করবে। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ফু দেন, এদিকে ফু দেন, ফু দেন। এই পানিও খাবে। আপনারা কয়েকদিন পরে খবর নেবেন ওর শরীর ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা বসে থাকো, বসো। তোমরা আমি নিয়েই যাবো, তোমার আব্বা যদি দেয়। কত সুন্দর ছিল। এশার নামাজ হচ্ছে, আবার প্রধান আসছে, এশার নামাজের সময় হয়ে গেছে, যাওয়া লাগবে। প্রধান আসছে একটু। আমি আপনাদের এখানে সময় দিয়েছিলাম দিনে, কিন্তু এটা এখন ওই প্লেনের হেরফেরের কারণে আমি এসে গেছি রাতে। তো আমাকে অনেক দূরে যেতে হবে। আর আমাদের প্রধান অতিথি বাবুল ভাই, আমার খুব ভালো লাগছে ভাইকে খুব ভালো লাগছে। ভাই আপনাদেরকে একটু সালাম দিবেন, তারপরে আমরা এখান থেকে দোয়া করে তারপর আমরা বিদায় হব। আল্লাহ আমাদেরকে কবুল করেন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা